Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এছাড়াও এই সংক্রান্ত আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট অ্যান্ড অটোনোমাস ইনস্টিটিউট অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম অটাম 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে অটাম সেশন 2024-এ। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এখানে কিন্তু প্রথমেই এই বোস ইনস্টিটিউটের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই বোস ইনস্টিটিউটের সম্পর্কে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। আমরা এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশানে চলে যাচ্ছি। ফার্স্টেই যে বিষয়টা বলা হয়েছে, দ্য ইনস্টিটিউট ডিজায়ার্স to admit students for its PhD program twice a year. Interviews for this session will be held tentatively during the last week of October 2024। অর্থাৎ এই ইনস্টিটিউটে কিন্তু দুবার পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হয়। এই সেশনের যে ইন্টারভিউ হবে অক্টোবর 2024-এর লাস্ট উইকে। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন এরিয়াজ অফ রিসার্চ। এখানে কিন্তু তিনটা এরিয়াজ দেওয়া আছে, কেমিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। এই সমস্ত এরিয়া থেকে আপনারা পিএইচডি করতে পারবেন। নেক্সট ফেলোশিপ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুল অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই ফেলোশিপ পাবেন যদি আপনাদের ফেলোশিপ থাকে। নেক্সট দেখুন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ। টোটাল এখানে 49 সিট আছে। ইউআর ক্যাটাগরি থেকে 22 সিট আছে, ওবিসি থেকে 12, এসসি থেকে 8, এসটি থেকে 3 এবং ইডাব্লিউএস থেকে 4 সিট আছে। এজ লিমিট বিলো 30 ইয়ার্স। এলিজিবিলিটি ফর পিএইচডি ইন্টারভিউ, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বা জিআরএফ পেয়েছেন, সিএসআইআর ইউজিসি জিআরএফ পেয়েছেন বা ডিবিটি জিআরএফ পেয়েছেন, আইসিএমআর জিআরএফ পেয়েছেন, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে বা ডিবিটি বিআইএনসি, এই সমস্ত ফেলোশিপ যাদের আছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এই ফেলোশিপের যে ভ্যালিডিটি যেন 31 ডিসেম্বর 2024-এর আগে হয়, এই বিষয়টাই কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছে। এবং আপনারা যারা মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ারে আছেন অথচ জিআরএফ পেয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। শুধুমাত্র এখানে জয়েনিংয়ের সময় আপনাদেরকে সার্টিফিকেটটা দেখাতে হবে। নেক্সট দেখুন এছাড়াও আপনাদেরকে আরও একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। আপনারা যেন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন এই সমস্ত ফিল্ড থেকে, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল এবং মাস্টার ডিগ্রিতে কিন্তু আপনাদেরকে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার বা ডিফারেন্টলি এবলড পারসনস, তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ পেয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা গেট, জেস্ট বা নেট এলএস পেয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না, জিআরএফ কিন্তু পেতে হবে। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা আইসিএআর ফেলোশিপ পেয়েছেন তারা কিন্তু এখানে যে যখন অ্যাডমিশান হবেন তখন কিন্তু ভ্যালিড অ্যাওয়ার্ড লেটারটা দেখাতেই হবে। নেক্সট অ্যাপ্লিকেশান প্রসেস, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 29 সেপ্টেম্বর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন আপনাদের অ্যাপ্লিকেশান করা হয়ে গেলে বা ফর্ম ফিল আপ করা হয়ে গেলে ফর্ম ফিল আপের পরে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা পেয়ে যাবেন। ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে রাখবেন ফিউচার রেফারেন্সের জন্যে। এবং এখানে যখন ইন্টারভিউতে ডাকা হবে তখন কিন্তু আপনাদেরকে ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে। যদি আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা না নিয়ে যান তাহলে কিন্তু ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না। তাই আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা খুব কেয়ারফুলভাবে রাখবেন। নেক্সট দেখুন ফর এনি ডিফিকাল্ট পারটেইনিং টু দ্য অনলাইন অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশান প্লিজ সেন্ড টু ইমেল। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের অ্যাপ্লিকেশানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটি ছিল বোস ইনস্টিটিউট কলকাতা, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এবং আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। গুগল ক্রোমে বোস ইনস্টিটিউট লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.jcbose.ac.in, এটি হচ্ছে এই বোস ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই বোস ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, এখানেই আপনারা দেখতে পাবেন একটা অপশন দেওয়া আছে অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম অটাম 2024। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখুন পিএইচডির সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, ওই নোটিফিকেশানের মতোই কিন্তু সেম কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এখানে কিন্তু আরও কিছু বিস্তৃতভাবে যে এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন, প্ল্যান্ট সায়েন্স, স্ট্রাকচারাল বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, এইভাবে কিন্তু প্রত্যেকটা এরিয়া ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখতে পারেন। নেক্সট দেখুন আরেকটু নিচের দিকে যদি আপনারা দেখেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ফর অনলাইন অ্যাপ্লিকেশান প্লিজ ক্লিক হেয়ার। আপনারা এখানে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা দেওয়া আছে ফর ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হেয়ার। এখানে আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন এবং ইন্টারেস্টেড থাকলে ফর্ম ফিল আপও করতে পারেন। এবং এটি ছিল বোস ইনস্টিটিউট কলকাতা, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনারা বাইরের কোন কোন স্টেট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান। থ্যাংক ইউ।